নদিয়ার কল্যাণী সীমান্তে শুটআউটের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ আরও দুজন। ধৃতদের আজ তোলা হয় আদালতে। জানা যায়, গত 28 তারিখ রাতে অজয় মাহাতো সহ এক যুবক স্কুটি গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তখনই দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয় অজয় মাহাতো। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও পরবর্তীতে জানা যায় অজয় মাহাতো একজন তৃণমূল কর্মী। এরপরে ঘটনা তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। এদিন মূল অভিযুক্ত বিশাল মাহাতো সহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত বিশাল মাহাতোর বর্ধমানে বাড়ি। তাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। আরও দুই ধৃতের নাম অনিল ও জিৎ। তাদের তিনজনকে আজ পুলিশ আদালতে পাঠানো হয়। তবে অভিযুক্তদের কতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ও হলো শুটার, ওর বাড়ি হলো বর্ধমানে। ওকে টুবাই বলে একজন আছে রেলগেটে। কোন রেলগেটে? সীমান্ত রেলগেটে। ওরা ওকে এনেছে। টুবাই হলো একটা শুটার। এর আগে আজ থেকে 4 বছর আগে গুলি করেছিল, তারপরে এনডিপিএসকে জেলে ছিল। বেরোনোর পরে অতদিন ঠান্ডা ছিল, আবারও আসার পরে আবার আগের মতো তাণ্ডব চালিয়ে আমাদের যেরকম গ্রামের এরিয়া, আমাদের ওই গ্রামের লোকের যাতায়াত এরিয়াটা হলো সীমান্ত, তালতলা হয় সীমান্ত, ওর বাড়ির পাশ দিয়ে। এখন ও চাইছে ওই জায়গাটা তাণ্ডব চালিয়ে মানুষ থেকে তুলতে। যদি আমাদের টোটো চালাতে গেলে ওকে হিস্সা দিতে, টাকা দিতে হবে। কোনো ব্যবসাদার যদি মাল নিয়ে যায় তাতে ওকে টাকা দিতে হবে। ও এই জন্য তাণ্ডব চালানোর জন্য এটা করেছে। আচ্ছা, যে গুলি, যার গায়ে গুলি লেগেছে তার নাম কি? অজয় মাহাতো। নাম জেকে। হ্যাঁ, জেকে। অজয় মাহাতো ওর বউর একটা অভিযোগ যে এটা যে আমার স্বামী মাটির ব্যবসা করতে বলে তাকে গুলি করেছে, এরকম? না, না, এরকম কোনো ব্যাপার নেই তো। গতকালকে ও সিলিন্ডার হয়েছে। হ্যাঁ, কীভাবে সিলিন্ডার হয়েছে? আমি এটা শুনেছি, কিন্তু সত্যি না মিথ্যা আমি সেটা জানি না। এর সাথে আর কতজন ছিল? এর সাথে যখন গুলি ফায়ারিং করে তখন এ ছিল, একটা বিজয় চৌধুরী ছিল, আর আরেকটা কি মাহাতো ছিল। ওর বাড়ি হলো কি নবদ্বীপে চরযদুপাটিতে নতুন করে ঘর করে থাকতো। তাহলে কে অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়েছে বিশাল মাহাতো। আর এর সাথে আরও একটা বাইকে 3 জন ছিল। তারা এখন 2-1 ধরা। বিজয় কোথায় তাহলে? ওরা পলাতক। না, বিজয় কি কোনো রাজনীতি চাপে রেখেছে? যে 19 তারিখ গুলি চালিয়েছিল, কে 19 তারিখ গুলি চালিয়েছিল? 19 তারিখে এরাই চালিয়েছিল। তারা এই যে বিশাল, টুপাই, এদের আমাদের কাছে ফুটেজও আছে। হ্যাঁ, টুপাইকে কি আড়াল করলো নেতারা? আমার মনে হয় যে কেউ চেষ্টা করছে টুপাইকে বাঁচাতে। শাসক দল কি আড়াল করলো? সেটা আমি পারবো না, কিন্তু কোনো এক প্রভাবশালী ব্যক্তি ওকে আড়াল করার চেষ্টা করছে। এখনো কি আড়াল করে রেখেছে? এখন অব্দি তো আমার মনে হয়েছে যে আড়াল করার চেষ্টা কেউ করছে, কিন্তু এদের কোনো দল নেই, কোনো জাত নেই এখানে, কোনো আমাদের রাজনীতি কোনো ইয়েও নেই। তাহলে কি এটা কি পয়সা দিলে? হ্যাঁ, কি দিলে? টাকা এরা এনেছে বর্তমান থেকে হায়ার করে, যেন আবার যেটা 5 বছর আগে একটা মানুষের ও ভয় দেখিয়ে টাকা তুলতো, সেই ইয়েটা তোলার জন্য। এবং আবার এই যে সুপার কিলার এনেছে, তার মধ্যে আমরা একজন রামটহল মাহাতো ব্যক্তিকে ধরেছিলাম, ও এদের সাথে জড়িত। সে যেটা আমাদেরকে বললো যে এইখানে আমরা 4 জন টার্গেটে আছি। এর মধ্যে কোনো যারা অভিযুক্ত তারা কি নেতারা আড়াল করে রাখছে, আপনি কি বলতে চাইছেন, তাই তো? নেতাদের আড়াল করবে, কিন্তু যে শুটার ভাড়া করে এনেছে টুবাই, তাকে কিন্তু আমার মনে হয় কোথাও যে কোনো প্রভাবশালী ব্যক্তি ওকে আড়াল, মানে নেতারা, শাসক দলের নেতারা, শাসক দল হতে পারে, আরও অন্য দল হতে পারে, কিন্তু ওকে আড়াল করা। পুলিশ কি এখনো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, পুলিশ ওকে খুঁজছে, কিন্তু এখনো পায়নি। এটা নিয়ে আমি বলবো যত ব্যবস্থা নিতে, এবং পুলিশও সেইভাবে তারা কাজ করছে। তারা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা।